বিজেপিকে ব্লেম করছে। কত বড় হিন্দু! ফরিদপুরের রক্তের দাগ এখনো শুকায়নি। ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক, তারা মন্দিরে আগুন লাগছে, আগুন নিয়ে গেছে বালতি নিয়ে। আগুন নিয়ে গেল যারা, তাদেরকে পিড়ায় পিড়ায় মেরে ফেললো হিন্দুরা। নিউজ করেছে পুলিশ এবং হিন্দুদের সংঘর্ষে একজন মারা গেছে। এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় পুলিশের গুলিতে একজন হিন্দু মারা গেছে। দেখেন, পুরা একজন মুসলিম হত্যার হাসিনার সরকার, কিন্তু হাসিনার বিরুদ্ধে কোনো প্রোগ্রাম করেনি, কারণ হাসিনাকে হিন্দুরা দেখা যায় দেখতে চায় নাই। আমার বিষয় হলো হিন্দু ভাইরা, হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরা প্রিয় কেন, আপনাদের উত্তর দিতে হবে। আমি কবে আপনার কথায় দাঁড়িয়ে দিয়েছি আপনাদেরকে অপছন্দ করছেন? হাসিনা আপনার প্রিয়, ইউনূস সরকার আপনার অপ্রিয় কেন? ইউনূস সরকার কবে আপনার মাথায় দাঁড়িয়ে দিয়েছে? বলেন, এত বড় বড় প্রোগ্রাম করে সরকারকে দেখাতে ফেলতেছে। সরকার ইউনূস সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পায় আপনারাও সেই বিচার পাবেন। কোন জায়গায় অপছন্দের কাজ হয়েছে আপনাদের সঙ্গে? এরকম করছেন কেন? আপনাদের কি কম দেওয়া হয়েছে? 8% হিন্দু, 32% চাকরি দখল করে আছে। আমরা কোনদিন বলেছি ওদেরকে বাদ দাও? কোনদিন বলেছি 8% হিন্দু কেন 32% চাকরি নিয়েছে? বলেন, কিভাবে নিয়েছেন? নেতাই নিয়েছেন নাকি ষড়যন্ত্র করে নিয়েছেন? বলেন বলেন। এই স্কুলের কথা বলা হচ্ছে, স্কুলের এজেন্ডায় হলো বিভিন্ন দপ্তরে দপ্তরে স্কুলের সদস্যদেরকে ঢুকানো। কেন্দ্রে 8% হিন্দু 32% হয়েছে, আপনারা বুঝতে পারছেন? ন্যায় বিচার প্রত্যাশা করেন, ন্যায় বিচারের কথা শুনবেন। আমরা কেমনি ন্যায় বিচার করবো? ভালো করে শোনেন। আপনি লাঠি হাতে নেন, অস্ত্র হাতে নেন, কুপায়ে কুপায়ে সাইফুল ইসলামকে হত্যা করেছেন। আমি বলবো আপনাকে আমি হত্যা করবো না, আপনাকে আমি মারবো না, আপনাকে আমি কাটবো না, পুরো রাস্তা ছেড়ে দিয়ে থাকবো, কিন্তু সারাক্ষণ মার খাবো এইরকমও না। আমরা আমাদের ভাইয়েরা সারাক্ষণ ফেসবুকে কমেন্ট করছে যে হিন্দুদের এই সহিংসতার প্রতিবাদে এইটাকে শুধু স্তর করার কারণ নাই, এইটাকে শুধুমাত্র হিন্দু জাগরণী মঞ্চ করার কারণ নাই। এই দুইটা সংগঠন বিলুপ্ত হলে আরেকটা নতুন সংগঠন বানাবে। হিন্দু ভাইরা বলছি ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আজকে আমাদের ভাইরা আমাদেরকে প্রস্তাব করছে, বলছে হিন্দুরা সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে তাদের দোকান থেকে আর মিষ্টি খাবো না, তাদের দোকান থেকে দই খাবো না, তাদের দোকান থেকে কাপড় কিনবো না, তাদের দোকানে চুল কাটবো না। এইবার বলেন, 8% মানুষ হয়ে 92% মানুষের কাছে ব্যবসা করছেন। বলেন, সেই 92% মানুষের ব্যবসা আপনারা ছেড়ে দেবেন কিনা? বলেন, ছাড়বেন কিনা? ছাড়বেন কিনা? হিন্দুদের উচিত কি শোনেন, হিন্দু ভাইরা যারা এই হত্যার জড়িত, আমরা নাম বললাম, নিজেদের আছে, হিন্দুদের উচিত নিজেরা এদেরকে আটক করা, আটক করে নিজেরা বিচার করা উচিত ছিল হিন্দুদের। যদি বাঁচতে চান এইটাই একমাত্র সমাধান। আমরা বিচার করবো না, হিন্দুদের বিচার হিন্দুদেরকে করতে হবে। আমরা বিচার করবো, আমাদের সঙ্গে শত্রুতা করলে আমরা বন্ধুত্ব বন্ধ করবো। আমরা একসঙ্গে চলবো না, আপনাদের সঙ্গে খাবো না, আপনাদের কাপড় কিনবো না, আপনাদের দোকানে মিষ্টি কিনবো না। দেখি আপনারা ব্যবসা বাণিজ্য করেন। ভারতের পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে, সীমান্ত বন্ধ করে দেবে। আমি বলি, শুভেন্দু সীমান্ত বন্ধ করো। দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না, বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাছি মারছে, কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে। এখন বলেন, শুভেন্দুর বিচার আমি করবো নাকি কলকাতাবাসী করবে? দিবেনি শুভেন্দুরে? আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণ ধরা গেলে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। অলরেডি তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে
দিয়ে মাদক দিয়ে ইয়াবা দিয়ে আমাদের যুবক আমরা আমার ওখান থেকে পাঁচ নিয়ে যাই, ওরা কথাই হলো মাদক। বুঝতে পেরেছেন? তো আমরা এই যে সাইফুল ইসলামের জন্য জাস্টিস, আমাদের ভাইয়ের জন্য জাস্টিস, এইটা আমরা অব্যাহত রাখবো। আগামীকালকে একই সময়ে জাতীয় প্রেস ক্লাব থেকে মৌন মিছিল অনুষ্ঠিত হবে। মৌন মিছিল আমরা মশাল বানিয়েছিলাম, কিন্তু আমাদের ভিতরে রাগ এবং ক্ষোভকে প্রশমিত করে মশাল ছড়িয়ে আমরা মোমবাতি জ্বালিয়েছি। আমরা উগ্র থেকে প্রশ্রয় দেব না। আগামীকাল মৌন মিছিল হবে এবং এই লড়াই এবং এই সংগ্রাম, এই অহিংস লড়াই আমরা চলতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত হিন্দু ভাইরা তাদের ঐক্যতা প্রশমন করবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা সাইফুল ইসলামের খুনিদেরকে আইনের হাতে নিজেরাই তুলে দেবে। ধন্যবাদ।